আসসালামু আলাইকুম। আছি, ভালো আছি। এখন আমি আছি সিলেট টু সুনামগঞ্জ রোডে দাঁড়িয়ে। এখানে একটা সেন্টার আছে, আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়। এখানে খুব শান্তশিষ্ট ভাবে ভোট সম্পন্ন হওয়ার, এবং মনে হচ্ছে আমি লন্ডনে কোথায় ভোট দিতেছি। এবার বাংলাদেশে এত সুন্দর পরিবেশ, আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে মনে হচ্ছে যে এটা বাংলাদেশ না, অন্য কোনো এক শান্তি দেশ। কিছু বিচ্ছিন্ন ঘটনা তো হবেই, যেহেতু 18 কোটি মানুষ বসবাস করে। এক ঘরে 5 ভাই থাকলে সামান্য অনেক কিছু হয়, আর এখানে 18 কোটি লোক বসবাস করতেছেন। স্বাভাবিক। মিজান ভাই, তারপর আপনি মনে করতেছেন যে অনেকটা সুস্থ এবং সুন্দর অনেক দিন পরে একটা ভোটের পরিবেশ এখানে পাওয়া গেছে? জি জি, আমি লোকাল মসজিদের ইমামকে জিজ্ঞাসা করেছিলাম যে আজকে ভোটের পরিবেশটা কিভাবে। উনি বললেন, ভাই এত সুন্দর পরিবেশ আমরা কোথায় দেখিনি। আমি উনাকে উত্তরে দিয়েছিলাম যে যুক্তরাজ্যে আমরা এভাবে আমরা ভোট প্রদান করি। মানে পরিবেশটা খুব শান্তশিষ্ট, মানে রাস্তাঘাট খুব কোয়াইট, এবং সাধারণত মানুষ খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিতেছে। আমরা তো এখানে তো দীর্ঘ সময় থাকে মিজান ভাই, এখানে তো আমরা যেটা দেখি যে ভোট থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত ভোট চলে। আর বাংলাদেশ তো নির্দিষ্ট সময় দেওয়া হচ্ছে, খুব অল্প না, সময়। বাংলাদেশে অল্প সময় হলেও ভোটার কেন্দ্র অনেক। যেমন আপনি সিলেটের এক আসন দরগা মহল্লা হযরত শাহজালালের এই আসন বলা হয়। এখানে আগে ছিল, আজ থেকে 20 বছর আগে ছিল একটা ভোট কেন্দ্র, এখানে 10টা হয়ে গেছে। 10টা ভোট কেন্দ্র আপনি এক সাইড করে করে তারা এমন সুন্দর সিস্টেম করেছে নির্বাচন কমিশনার এবার, যে আপনি বুঝতেই পারবেন না যে এক পাড়ার এক ভোট। এভাবে খুব সুন্দর শৃঙ্খলা তারা করেছে। তর্কের কাতারে তর্ক না করে আমি মনে করি নির্বাচন কমিশন এভাবে খুব সুষ্ঠু সুন্দরভাবে ভোট সম্পন্ন করতেছে, এবং আইন শৃঙ্খলা বাহিনী খুব তৎপর। আমি আসলে মেধা ভাই, এখন আমি নমাজের জমাতের টাইম, আমি আপনি বেয়াদবি মাইন্ড আমি বাদে জয়েন হবো। আমরা শেষ করব। তো ভালো থাকবেন, এবং আবারও হয়তো বা আমরা লাইভে আসতে পারি। আমরা এখন বিদায় নিব ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। কোন দল ক্ষমতা আসতে পারে যদি একটু বলে দিতেন যে কোন দল? এখানে আমি তো আসলে দু তিনজন, আমি সাধারণত দিন মজুরের আমি সাক্ষাৎকার নিতেছি। ওরা বলতেছে যে ইতিহাস বলে সিলেটের এক আসন যার, বাংলাদেশের ক্ষমতা তার। তো এখানে এখন পর্যন্ত মুক্তাদির, যে দানচড়ার যে মুক্তাদির বিএনপির মনোনীত প্রার্থী, উনার পক্ষে অনেক ভোট পড়তেছে। তো হাড্ডাহাড্ডি লড়াই হবে, হাড্ডাহাড্ডি। জামাতে ইসলামের হাবিবুর রহমান, উনি খুব ভালো একজন সৎ লোক, এবং মুক্তাদির সাহেব একজন ভালো লোক। তো সবাই বলতেছে যে রাতের যে রেজাল্টটা আসবে এখানে হয়তো বিএনপির প্রার্থী পাস করবে, অথচ হাড্ডাহাড্ডি লড়াই হবে। বোঝা যাচ্ছে না পুরাপুরি কে জয়ী হবে। এবং ওভারঅল বাংলাদেশের অবস্থা খুবই ভালো। আমি তো যতটুকু শুনতেছি যে জামাতের সিট আগ বাড়বে, কিন্তু বিএনপি ক্ষমতায় আসবে, এটাই তারা বলতেছে। পাবলিকের ওপিনিয়ন চেঞ্জ হতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা রাত্রে খবর পাবো যে আসলে কে বিজয়ী হচ্ছেন। আপনাকে ধন্যবাদ আপনাকে মেধা ভাই। আসসালামু আলাইকুম। আসসালাম। কি অবস্থা? আমরা বিদায় নিব। আমাদের ভোট শেষ, এখন সবাই অপেক্ষা।